প্রেগনেন্সির জন্য 1 মাস হলো আমি অফিস ছুটি নিয়ে নিয়েছি, কিন্তু আজ একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস যাওয়ার খুব দরকার ছিল অফিসে। তো তাই জন্য স্টেশনে চলে এসেছি, এসে টিকিটটা কেটে নিলাম। আমার হাজব্যান্ড আসবে স্টেশনে, তারপর আমরা দুজন মিলে একসাথে যাব। কারণ হচ্ছে আমি এতটাই অসুস্থ যে একা একা যাওয়ার সাহস পাচ্ছি না। আজ যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই জন্য আমার বর তো শিবের ব্রত রাখে প্রত্যেক সোমবার দিন। তো সেই জন্য পুজোটা না দিয়ে যাওয়া যাচ্ছিল না, পুজো দিতে চলে এসেছে। ও পুজো দিচ্ছিল আর আমি কিছু সময় ওখানে অপেক্ষা করছিলাম। কিন্তু এখানে অপেক্ষা করতে করতে আমার এত মাথা ঘোরে, আমি চোখ মুখ অন্ধকার দেখি, কারণ আমার শরীর খুব দুর্বল। প্রেগনেন্সির জন্য শরীর এতটাই দুর্বল হয়ে গেছে। তারপর আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যাই। ও সারা রাস্তা আমাকে টেক কেয়ার করে নিয়ে যায়। কিন্তু আমরা যেখানে যাব সেখানে পৌঁছানোর পর শরীরটা আমার অনেকটা ভালো লাগে, যেহেতু ও সকাল থেকে কিছু খায়নি। তাই স্টেশনে নেমে খেয়ে নিল হচ্ছে লুচি আর তরকারি। আমি খাইনি, কারণ এইসব খাবার খেলে এখন এমনিতেই গ্যাস হবে, এমনিতেই আমার উইকনেসটা বেশি শরীরে। তারপর অফিসের কাজ মিটিয়ে আমরা চলে আসলাম বাস ধরার জন্য। এই যে দেখো, এইভাবেই কিন্তু এই বাসটা হয়তো ফাঁকা, কিন্তু প্রতিদিন এই প্রেগনেন্সিতে এইভাবেই বাস ধরতে হয়। আর তো এত ভিড় থাকে যে বাসে ওঠা যায় না। কিন্তু আজ কপাল খুব ভালো, বাস প্রচণ্ড ফাঁকা, কারণ টাইমটা ছিল দুপুর, তাই জন্য। তারপর বরকে বললাম যে এই সাইডটা চলে আসতে, কারণ এই বাসটাতে মনে হয় না আজকে বেশি লোক উঠবে, কারণ এটা আমরা মাঝখান রাস্তা থেকে তুলেছি না, মাঝখান রাস্তা থেকে বাসে উঠেছি। যাই হোক, তারপর দুজন মিলে কাজ টাজ মিটিয়ে মুড়ি খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম। তো এইভাবেই আজকে